নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:45। বাবানের ম্যাডাম এদিকে চলে এসেছে, আর আমার বাবান একটুখানি বাথরুমে গিয়েছে লাস্ট মিনিটে আর কি যাকে বলে। তো এই যে ও এদিকে চলে এসেছে, আর এদিকে কিছু টুকিটাকি জামা কাপড়গুলো ছিল সেগুলো আমিও একটু ওর ম্যাডামের সাথে কথা বলতে বলতে গুছিয়েও নিচ্ছি। আজ থেকে বাবানের স্কুল শুরু। ওদিকে তোমাদের দাদা ভাইয়ের আজকে রয়েছে একটা বাৎসরিকের কাজ। সে তো এই মোটামুটি 9:30টার মধ্যে চলে এসে স্নান করে সেইখানে বেরিয়ে যাবে। তাই ওদিকে মা বলল আজকে আর রুটির তরকারি কিছুই করতে হবে না, মিষ্টি আছে সেই দিয়েই রুটি খেয়ে নেবে। আমাদের বাড়িতে তো মাঝে মধ্যেই এই জিনিসটাই হয়, মাঝে মধ্যেই তরকারি করতে লাগে না, কারণ মা বাবা এরা আবার না ওই মিষ্টি দিয়ে রুটি সুন্দর খেয়ে নেয়। তো এদিকে না আমি ভাবলাম কি দেরি না করে, যেহেতু বাবানকে স্কুলে দিতে হবে, আমি সবজিপাতি এই দেখো গুছিয়ে নিয়েছি। লতি তো আগের দিনই মা কুটে রেখেছিল, সেইটা ফ্রিজে রেখেছিলাম। আর এই যে লাউয়ের যে খোসা সেটা আলু দিয়ে কুচিয়ে একদম ধুয়ে পরিপাটি করে রেখেছি। একদিকে ডাল বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি। আর গতকালের এই তেলাপিয়া মাছ আমার রয়েছে, মানে 1 পিস রয়েছে বাটা মাছ আর 2টো তেলাপিয়া মাছ রয়েছে। তো এইটা দিয়ে বাবানের আমার দুজনেরই হয়ে যাবে। আর এই যে ইপি নিয়ে এসে রেখেছি, বাবানকে করে দেবো স্কুলের টিফিনে নিয়ে যাওয়ার জন্য। বাবানের স্কুল থাকলে না আমি একটু হিমশিম খেয়ে যাই। আসলে বাবানকে স্কুলে দিতে যেতে হলে আমার একটু অসুবিধেই হয়, কারণ ওই যে কাপড় পরতে হয়, ওটা আমার কাছে বড্ড বিরক্তের ব্যাপার। তোমাদের দাদাভাই দিয়ে আসে, এতে করে আমার অসুবিধা হয় না। আর এই যে স্কুল টাইমটা, এই টাইমটাতে রান্নাবান্নার সময়, তো সেই কারণেই না আমি আরও যেন চতুর্দিক গুলিয়ে ফেলি। আসলে কি বলো তো, বেরোনোর অভ্যাসটা সেইভাবে আমার খুব একটা নেই। ওই হুট করে একটা কিছু জড়িয়ে নিলাম, তারপরই বেরিয়ে গেলাম, এরকম ব্যাপারটা একদমই হয় না। তো ওই যখনই বেরোই তখনই একটুখানি রেডি শেডি হয়ে তারপরেই বেরোনোর অভ্যেস। তো সেই কারণে না সব কিছু একটু গোলমেলে হয়ে যায়। তো এদিকে কিছুটা রান্না না আমি এগিয়েই নিচ্ছি, পারলে পুরোটাই করে নেব। বাবানকে স্কুলে দিয়ে আমার একটু ব্যাংকের কাজ রয়েছে, সেইটা মিটিয়ে তারপর বাড়িতে আসব। আর সেই কারণেই আর কি সব কিছু করে যাওয়ার চেষ্টা করছি। ঘরদোর কিছুই মুছতে পারবো না, কারণ এইটুকু সময়ের মধ্যে এত কিছু কিন্তু হয় না। তাই ওই ঘরদোর মোছা টোছা ওগুলো সমস্ত এসে করব। তো এখানে আজকে টক ডাল করব, সেই কারণে আলাদা করে বাবার সেদ্ধ ডাল তুলে রাখছি। আমার শ্বশুরমশাই তো আবার ওই টক ডাল খান না, পছন্দই করেন না। তো সেই কারণেই না বাবারটা আলাদা তুলে রেখে আমাদের ডালটার মধ্যে আম দিয়ে তারপর ডালটাকে সম্বার দেবো। গতকালের ব্লগে আমি আম কুটেছিলাম, অথচ আম দিয়ে যে চাটনি করিনি সেটা ব্লগে বলেছিলাম, কিন্তু সেটা ফ্রিজে রেখেছি, সেইটা আর জানানো হয়নি। তো কি বলো তো, আমাকে একজন জিজ্ঞেস করেছো গতকাল যে আমের চাটনি তো করলে না। আসলে তুমি হয়তো খেয়াল করোনি, মানে আমার যে কথাটা সেটা হয়তো তুমি স্কিপ করে চলে গেছো। আমি বলেছিলাম যে আমি আম ফ্রিজে রেখে দিয়েছি, বেলা হয়ে গেছে, আজকে আর চাটনি করলাম না। তো সেই আমটা দিয়েই আজকে আমি ডাল করে নিচ্ছি। শাশুড়িমা বলেছিলেন যে আগামী দিন এই আমটা দিয়ে ডাল করতে। তো আমটা ডালে দিয়ে দিলাম এখন সেদ্ধ হওয়ার জন্য, আর তার মধ্যে একটু হলুদ ফেলে দিলাম। হলুদ দিয়ে আম সেদ্ধ করলে না ডালের রঙটা কিন্তু স্বচ্ছ সোনালি থাকে, কালো হয় না, মানে ম্যাক্সিমাম টাইমেই তো সেটাই হয় দেখেছি। তো সেই কারণেই আর কি ওই একটু হলুদ দিয়ে আমটা সেদ্ধ করে ডাল নামিয়ে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে লাউয়ের খোসা আর আলুটা ভেজে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ দেবো না, কারণ পেঁয়াজ দিলে মা বাবা কেউই খেতে পারবেন না। তো সেই কারণেই আর কি এমনিই নিরামিষভাবেই রান্না করে নিচ্ছি। এখন আর না শুধু মাছ ছাড়া অন্য কিছুতে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা আমার কিন্তু খুব একটা হয়েই ওঠে না, কারণ যেহেতু ওই একসাথে রান্নাবান্না হয়, আর ওই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে মা বাবা খেতে পারবে না, আবার তাদের জন্য আলাদা করে কিছু করতে হবে। এই সব করতে গিয়েই না তখন দেখি কি যে অনেকটা দেরি হয়ে যাবে, আমার কাজের দেরি হয়ে যাবে। সেই কারণে আর ওই আলাদা করে কিছুই করি না, জানো তো, একসাথেই করে নিই। পেঁয়াজ রসুনের বাটাপাটটা এখন একটু কমই করি, তোমরা তো দেখতেই পাও। শুধুমাত্র মাছ ছাড়া অন্য কিছুতে কিন্তু এখন পেঁয়াজ রসুনটা অনেকটাই কম দিই। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, ওই দেখো একদম অরেঞ্জ ধুতি গেঞ্জি পরে আমার কর্তামশাই বাৎসরিকের কাজ করতে যাওয়ার জন্য একদম রেডি।
এদিকে আমার শাশুড়ি মা আমার চায়ের বাসন কুসনগুলো সমস্ত কলপারে রাখা ছিল, দেখছি একটু তাড়াহুড়ো করছি তাই মাই মেজে ঘষে নিচ্ছে। এইটুকুই তো চাওয়া, যখনই দেখবে যে আমি একটু ব্যস্ত রয়েছি তখন যদি একটু নিজে বুঝে এই কাজগুলো করে নেয় তাতে সত্যিই ভীষণই ভালো হয়, জানো তো, একার ওপরে চাপটা অতটা পড়ে না। তো এই যে এদিকে লাউয়ের যে খোসা ভাজা সেটা নামিয়ে রেখেছি, আর মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম না, গতকাল রাত্রে জ্বালিয়ে রেখেছিলাম, আবার এখন একটুখানি জাল দিয়ে নিচ্ছি, না হলে নষ্ট হয়ে যাবে। দুপুরে বাবান আর আমি কিছুতেই খেতে পারবো না। তো আবারও একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে লতিটা রান্না করে নিচ্ছি। এই লতিটার ঘটনাটাও কিন্তু সেই একই রকম। আগের দিন লতিটা নিরামিষ করে রান্না করেছিলাম, আর ভেবেছিলাম যে এই লতিটা বাকি যেটুকু রয়েছে সেটা না একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, কিন্তু ওই যে সেই একই ব্যাপার, রান্নাটা করতে গিয়ে চিন্তা করলাম পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে ওরা তো খেতে পারবে না, তার জন্য আমাকে আবার অন্য কিছু করতে হবে। সময় বাঁচানোর তাগিদে সেই নিরামিষভাবেই লতিটা রান্না করে নিলাম। তো ওদিকে না আমার রান্নাবান্না প্রায় সবই হয়ে গেছে, শুধু লতিটাই বাকি। তো এদিকে বাবানকে একদম খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি, এদিকে আমিও কাপড় পরে রেডি হয়েছি। এইবার তরকারিটা নামিয়ে রেখে তারপর বাবানকে স্কুলে দিতে যাব। যেখানে যা আছে ছড়ানো ছেটানো সবই পড়ে থাক, ফিরে এসে বাকি সমস্ত কাজগুলো করে নেব। আজ সেই সকাল 11:30টার সময় কারেন্ট গেছে, আর এই এলো 4:30টার সময় কারেন্ট। তো সারাটা দিনই কেমনভাবে যে আমার দিন কেটেছে যে কি বলবো। তো এদিকটাতে না আমার ঘরের পাশটাতে আমাদের যে কাকিমা অনেকগুলো গাছ লাগিয়েছে, দেখো তার মধ্যে এই যে 9 o'clock গাছগুলো দেখছো, এই গামলারগুলো এগুলো কিন্তু বাবানের মনির বাড়ির থেকে আনা। ওই কাকিমার গাছগুলোর পাশে এনেই বসিয়ে রেখেছে, কত সুন্দর তাই না? তবে বাবান যেগুলো এনেছিল না সেগুলো সাদা, আর কাকিমার এখানে যেগুলো রয়েছে তার মধ্যে গোলাপিও আছে। তো অ্যালোভেরা গাছটাও কিন্তু বেশ ভালো, দেখো পাতাগুলো কত মোটা। এখন প্রায় সন্ধে 6:30, চা করে নিচ্ছি। আসলে সারাটা দিন আজকে কারেন্টও ছিল না, কীভাবে যে আজকে দিনটা মানে বিশ্রীভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না। না ভিডিও করেছি না এডিট করেছি, আজকে তো ভিডিও আমি পাবলিশও করলাম না, তো সেই জন্য মধ্যেখানের একটা দিন আমার গ্যাপও হয়ে গেল। তো বাবানকে আবার বাবানের স্কুলের ছুটি হয়েছে আজকে 4টের সময়, তখনও আবার আনতে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তারপরেই বাড়ি ফিরে দেখছি এসে গেছে, একটু দেরিও হয়েছিল ওর আসতে, তো সেই কারণেই আমি গিয়ে বাবানকে নিয়ে এসেছি। আর এই যে এখন চা করে নিচ্ছি, আর বাবার না একটু পড়ে নিচ্ছে, কারণ আজকে ওর দিদুন বাড়িতে যাওয়ার কথা, আমাদের গতকালই যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আর তোমাদের দাদাভাইয়ের কাজের জন্য যেতে পারিনি। তো আজকে বাবান, আমি এবং বাবানের বাবা 3জন মিলে যাব। আর এদিকে কিছু জিনিস আনার ছিল, তো এই জিনিসগুলো তোমাদের দাদাভাই তো আজকে আনতে পারতো না, তাই ওই পাড়ার দোকান থেকে গিয়েই আমি কিনে নিয়ে এসেছি। একটু সার্ফ এক্সেল, 2টো বিস্কুট, আর ওইদিকে রয়েছে মসুরির ডাল। তো চলো এখন চা খেয়ে নিই। আর এই চা খাওয়াটা নাকি তোমাদের বেশি ভালো লাগে, মানে আমার চা খাওয়ার এই ভিডিওর ক্লিপটা দেখতে, তো সেই কারণেই বারবার চেষ্টা করি আমার ব্লগে এই চা খাওয়ার ব্যাপারটা সামনে আনার। তবে তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় ওই খালি গায়ে থাকে বলে দুজনের একসাথে চা খাওয়ার দেখানোটা সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, আমার মিঠুর জন্য একটু বিস্কুট দিয়ে নিচ্ছি। আমার মিঠু তো এই দেখো এক টুকরো বিস্কুট পেয়ে কত খুশি, ও যখনই না এরকম ডানা মেলে তখনই বোঝা যায় ও ভীষণ খুশি। তো এই যে এবার রেডি হয়ে গেছি, তবে জানো তো চায়ের বাসন কোসন ওসব কিছুই মাজিনি, বাড়ি থেকে আগে ঘুরে আসি তারপর সেগুলো মেজে ঘষে নেব। তো এই যে একটা অরেঞ্জ কালারের হ্যান্ডলুম শাড়ি পরেছি, কেমন লাগছে আমায় কমেন্টে জানিও। তো চলে এসেছি বাড়িতে। এর আগেও একদিন এসেছিলাম, তবে সেই দিন আমি সারাদিন ভিডিও করিনি বলে বাড়িতে আসার এই ভিডিওটাও আমি করিনি। তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা বদলে গেছে, যারা বোনের ভিডিওতে দেখেছো তারা তো জানোই। তো আমার ভিডিওতে তো এই প্রথম আমার বাড়িটা মানে আবার নতুন করে একটুখানি ঠিকঠাক করার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চাতালের অংশটা দেখো কতটা বাড়ানো হয়েছে, সাথে এই তুলসী মঞ্চটা। তবে তুলসী মঞ্চটার কিছুটা ভুল রয়েছে, বাবাকে সেটা বলেছি ঠিক করার জন্য, তার বদলে বাবা এটা ঠিক করার বদলে বাবা এটার আবার অন্য একটা ব্যবস্থা করেছে। তো যাই হোক, আবার এই যে আমাদের পাশের বাড়িটা, এটারও একদম ভগ্নপ্রায় দশা ছিল,
সেটাকেও খুব সুন্দর করে প্লাস্টার করে একদম দারুণ করে নিয়েছে। তো এই যে এদিকে বড় জামাই এসে বসে পড়েছে, তারপর আমার বাবান বসে পড়েছে। বাবা নেই জানো তো, বাবা বিকেলবেলা এসেছিল, তারপর আবার বাবা দীঘার ভাড়াতে চলে গিয়েছে। তো আসার সময় সাথে করে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, এই যে মায়ের হাতে দিয়ে নিলাম। আমাদের ঠাকুর ঘরের মায়ের খাটের জন্য যে চাদর বালিশের কভার আমি কিনেছিলাম, সেই পাশ বালিশের কভারটা না একটু ছোট হয়েছে। যখন আমি কিনছিলাম একটু বড়ই কিনছিলাম, তারপর কি মনে হলো যে অত বড় তো ঠাকুর ঘরের পাশ বালিশ নয়, ছোটই, তো সেই কারণে ছোট দেখে কিনেছি। আর বাড়িতে নিয়ে আসার পর এখন দেখছি যে কিছুতেই আর ওই পাশ বালিশের মধ্যে কভারটা ঢোকাতে পারছি না। তো সেই কারণেই না আমার শাশুড়ি মা বললেন যে নতুন ঠাকুরের কাপড় রয়েছে, তো সেই কাপড় দিয়েই বালিশের যে কভারটা একটু বাড়িয়ে দিতে সাইড দিয়ে। তো সেই কারণেই সেগুলো নিয়ে মায়ের কাছে এসেছি যে একটু এগুলো ঠিক করে দাও। তো এই যে মা সেটা ঠিক করে দেবে। আর চাদোয়াটাও না ওই খুলতে গিয়ে একটু ছিঁড়ে গেছিলো, তো সেটাও নতুন কাপড় দিয়ে একটু মা রিফো করে দেবে। সত্যি মা আছে বলে না আমাদের এই টুকিটাকি কাজকর্মগুলো মাকে দিয়েই আমাদের সব কিছু কিন্তু হয়ে যায়। মায়ের অবদান সে তো কখনোই বলে শেষ করার মতো না, কিন্তু এই যে টুকিটাকি যেগুলো আমাদের বাইরে দিতে হতো, সেইগুলো কিন্তু আমার মাই আমাদের সব করে দেয়। এর আগে মাকে একটা ছাতা দিয়েছিলাম, তো সেই ছাতাটা যেহেতু ওই আমাদের শ্রাদ্ধের কাজে টাজে পাওয়া, তো সেই ছাতাটা না খুব একটা মজবুত ছিল না। তো তখনই মাকে বলেছিলাম যে মা তোমাকে একটা ছাতা আমি কিনে দেবো। তো এই যে মায়ের জন্য একটা ফোল্ডিং ছাতা আমি কিনেছি। মা নিজে তো কোনো দিনই এরকম ছাতা কিনে ব্যবহার করবে না, মা নিজের জন্য কখনোই কিছু করে না, সারা জীবনই আমাদের কথা ভেবে এলো। তো ভাবলাম মাকে একটা এইরকম ধরনেরই ছাতা কিনে দিই। তো এই দেখো ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে দিদা আর নাতি বসে রয়েছে। এদিকে আমার মা আমার জন্য এই দেখো একটা হাঁড়ি রেখেছে। আসলে মা যে সমিতিটা করে সেখানে প্রতি বছরই মেম্বারদেরকে, মানে যারা ধরো দায়িত্বে থাকে, আমার মা যেমন অ্যাকাউন্টের দায়িত্বে থাকে, তো সেই সব মায়েদেরকে না গিফট দেওয়া হয়। তো প্রতি বছরই কিছু না কিছু পায়, তো প্রতি বছরই দু একটা জিনিস যা পেয়েছিল এর আগে বোনকে দিয়েছিল। তো এবছর মা বলেছে যে এবারে যেটাই পাই না কেন তোকে দেবো। তো এই বছর মা এই হাঁড়িটা পেয়েছে আর এটা আমার জন্য রেখেছে। আর এই হাঁড়িটা দেখে না মনে হলো এটাতে কিন্তু বিরিয়ানি খুব ভালো বানানো যাবে, জানো তো, বেশ ছড়ানো হাঁড়ি, বিরিয়ানি কাটতেও সুবিধা হবে এবং সাজাতেও ভীষণই সুবিধা হবে। তো এদিকে ফ্রিজে স্প্রাইট এনে রাখা ছিল, তো সেটাই বের করে নিলাম। এই গরমে চায়ের থেকেও এই স্প্রাইটটা খেলে কিন্তু বেশ মানে আরাম হবে আর কি। চা খেতে গরমে বারবার একদমই ভালো লাগে না, একটু স্প্রাইট ঠান্ডা কিছু খেলে সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তোমাদের দাদাভাই আগেই বলেছে সিঙ্গারা খাবে না, তাই ওর জন্য আর নিইনি। তো আমাদের জন্য দুটো করে 6টা সিঙ্গারা নিয়ে নিয়েছি। আর এই যে তার সাথে রয়েছে মিষ্টি চাটনি। সিঙ্গারার সাথে এরকম মিষ্টি চাটনি খেতে বেশি ভালো লাগে। আর এইটা না আমাদের ওই দিকটাতে কিন্তু দেয় না চাটনি, আমাদের ওদিকের মিষ্টির দোকানে জানি না, কাছাকাছি কোনো দোকানেই তো পাই না, কিন্তু আমার এই বাপের বাড়ির এখানে না বেশ কয়েকটা দোকানেই কিন্তু এইরকম সিঙ্গারার সাথে মিষ্টি চাটনি দেয়। আর এই যে বাবান দিদুনের কাছে আসলেই সুতো নিয়ে যায়, এই সুতোগুলো দিয়ে বাবান ঘুড়ি ওড়ায়। তো সেই কারণে এসেই আগে দিদুনকে বলেছে দিদুন আমাকে কটা সুতো দিও। এই সুতোগুলো একটু মোটা ধরনের সুতো, মায়ের খুব একটা লাগে না, তো এইগুলো দিয়েই বাবান ঘুড়ি ওড়ায়। আর যখন সুতো পায় না তখন আমার যে সেলাই সুতো সেইটা নিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করে দেয়। তো আজকে বেশ অনেকগুলো প্যাকেটে ভরে বাড়িতে নিয়ে গেল। মায়ের ভালো লাগেনি আর বোন বললো যে ভালো লেগেছে, কিন্তু খুব একটা যে ভালো তা না, কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। বলো আমাদের ভীষণ ভালো লাগে, আমার গুবলুর আবার খুব ভালো, গুবলুরা ভালো লেগেছে। গুবলু মাশরুমটা খেতে পারিনি, কি অবস্থা, মা খেতে পারিনি। নিয়ে আসো এখানে, নিয়ে আসো। মার ভালো লাগেনি সব, ওই দেখো ধরা, মানে একটুখানি জাস্ট ওপর থেকে নিয়ে খেয়েছে। তাই কি হয়েছে দেখলে প্রথম ট্রাই করে কেমন জিনিসটা, আমরাও তো প্রথম খেলাম না। তাহলে গুবলুর ওটা দিয়েই আজকে হয়ে যাবে নাকি? আবার পেট খারাপ হবে না তো? একটু গরম করতে হবে, একটু গরম করে নিতে হবে।
হ্যাঁ একটু গরম না, ফ্রিজে রাখা জিনিস নষ্ট হয়, ফ্রিজে রাখা জিনিস নষ্ট হয় নাকি? তাও বেশ কয়দিনে 3-4 দিন হয়েছে সবে, একদম চিল্ড হয়ে আছে। বাড়িতে গিয়ে এখন তো বার করেই রাখা থাকলো, নর্মাল টেম্পারেচারেই থাকবে, তারপর বাড়িতে গিয়ে একটুখানি গরম করে দেবো, খেয়ে নিবি। ফ্রাইড রাইসের মতন কড়াইতে নাড়াচাড়া করে দেবো। করার আগে যদি এটা আনতো তাহলে একটুখানি উঠিয়ে নিয়ে একটু তোলো দেখি। এটা খোলা যাবে না, বাবা একেবারে ইয়ে করেছে, পুরো আটকে রেখেছে। ও একদম এমনি জিনিসটা সুন্দর হয়েছে, সুন্দর আমি জানি, আমি কি বলছি অত উঁচু করে উঁচু হয়ে যাবে তো, তাহলে বলো, সেটাই আমি বললাম অনেকটা উঁচু হয়ে যাবে। হ্যাঁ এটা তাহলে আগে কিনতো, তারপর বেদিটা করতে পারতো, মানে কারোর সঙ্গে কোনো আলোচনা করে না, কিচ্ছু না। ও চলো বাইরে আসো, কত উঁচু করেছে। তারপর দেখো এখন কতটা চওড়া হয়ে গেছে। এই দেখো এখানে এটা এত উঁচু, এবার এর ওপরে যদি বসানো হয় আরো কতটা উঁচু হবে বলো তো? হ্যাঁ অনেকটা উঁচু। এবার মা জল দেবে কি করে? তুলসী গাছ ওই উপরে, এত উঁচুতে তুলসী গাছ হয় নাকি? তাই নাগালি পাবে না। আর এসে কত সুন্দর হতো। বা আর এই জিনিস একটা ছোট পাওয়া যায়, একদম ছোট, আমাদের রানাঘাটে 500 টাকা নেয়। হ্যাঁ হতো তো, কত সুন্দর হতো। বাবা বোঝে না, সে দীঘা থেকে নিয়েছে, দীঘা থেকে। ও মামা, ও মা বলছি এই জায়গাটা তোমার খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। 500 টাকা থেকে এনেছে, ওখানে তো দাম কম নিয়েছে। হয়েছে এবারে যদি বাড়ির পুজো দেওয়া হয় না মা, এখানে অনেকটা জায়গা হবে বলো। এই যে মিটিংটা করি এখানটা, কত ভালো জায়গা হয়, হ্যাঁ বড় করে সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এখানে ধরে যায়, ভালো লাগবে না দেখতে একদম। আর এবারে আমাদের গাছে কাঁঠালি হয়নি, না আম গাছে আম হয়েছে, না কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, কিচ্ছু হয়নি। এবার ঝুড়িয়ে দিয়েছে গাছটা। ও মা এখানে সেই পেয়ারা গাছটাও, মা পেয়ারা গাছটা কেটে ফেলেছে, আর লেবু নেই একটাও। তো পেড়ে রাখুনি কেন বিকেলে? এখন অন্ধকারে গাছে হাত দেবো নাকি? দাঁড়াও দাঁড়াও, মা লেবুর কথা বলছিল। আবার কবে আসবো তার ঠিক নেই, একদম পরিষ্কার ওই জায়গা আমাদের। আবার কবে আসবো তার ঠিক আছে। গাছের লেবু একটাও খেতে পারবো না, কত তো হয়েছিল, একটাও তো নিয়ে যেতে পারিনি। এই তো এখানে আছে। ওই নিচের থেকে নেবা নাকি ওটার থেকে নেবা? দেখে যাও মা, নিচেরটা ছোট না? দুটো কি হবে, ওই একটা দাও। এই দেখো এখান দিয়ে পারবা, এখান দিয়ে পারবা। এটা পারিস না, এটাই পারিস না, পচা। হ্যাঁ এই যে বড় আছে ওটা না ছোট? না 3টে আছে। ওটা ছোট গুবলু। এই বড়টা টান, বড়টা টান, দাঁড়া বড়টা টান। হ্যাঁ লেবু ধরে টানলি এলো না। হ্যাঁ বড়টা নে। বাবা দুজন মিলে যুদ্ধ করছে, দেখিস হয়েছে। অন্ধকারে লেবু পেরে নিয়ে যাচ্ছি না। আর কি বলতো, নাহলে বাবাও নেই বাড়ি, কে দিয়ে আসবে গিয়ে আমাকে? ওটা লেবু না, কিসব উল্টো পাল্টা কারি পাতা গাছের ফল মনে হয় ওটা। হ্যাঁ কোলেস্ট্রল কমে, কারি পাতা কি করে খেতে খাবে তাহলে? ওই পার্কে আছে আমাদের, ওই পার্কে আমাদের পার্কে। হ্যাঁ এনে দেবে খুনি গুবলু বিকেল বেলা করে। 3টে করে খেলে কোলেস্ট্রল কমে, খাবা তুমি? কারি পাতা খেলে নাকি কোলেস্ট্রল কমে।
হ্যাঁ তারপর আমাদের গাছে আছে তো, আমাদের পার্কেও আছে, পার্কে আছে। ও যদি আগে বলতো তো আগেই আমি। ও মা, এখানে কি কাদা আছে রাস্তায়? সেই সামনেটায় খুব ভালো হয়েছে, এগুলো সব প্লাস্টার করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। ও এদিকটা হ্যাঁ সুন্দর লাগবে। আসার পথে আবার দিদুনের কাছ থেকে পাড়ার দোকান থেকে একটা আইসক্রিম নিয়েছে। তো এই যে বাড়িতে এসেই অমনি খেতে শুরু করে দিয়েছে। বিস্কুট, ডাল এই সমস্ত দিনের বেলায় তো আর এগুলো কোটোয় ঢালতে পারিনি। তো এই যে বাড়িতে এসে আগে সংসারের কাজে লেগে গেছি, সমস্ত জিনিসগুলো এরকম গুছিয়ে রেখে দিচ্ছি। বলা যায় না ইঁদুরে আবার যদি কেটে দেয় তাহলে তো হয়ে গেল। তো এগুলো সমস্ত গুছিয়ে নিয়ে বাসন কোসনগুলোও মেজে নিতে হবে, কিছুই তো মাজিনি, সবই রয়েছে। তো সেগুলো করে নিয়ে রাত্রে আজকে রুটি হবে সব বাড়ি, তো সেই কারণে আটা মাখতে হবে, আটা মাখা নেই। যে বিরিয়ানিটা এনেছি সেটা দিয়ে তো বাবানের হয়ে যাবে, আর পুরোটাও খেতে পারবে না হয়তো, তো সেখান থেকে কিছুটা আমিও খেয়ে নেব। আর এই যে এখানে আলু ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের এবং মায়ের জন্য। বাবা তো রাত্রেবেলায় দুধ দিয়ে রুটি দিয়ে খাবে। আর এই পরিষ্কার গ্যাসের ওপরে এরকম তেল ছিটকলে না আমার একদমই পছন্দ হয় না, তাই সঙ্গে সঙ্গেই মুছে নিই। তো এই যে এদিকে আলু ভেজে নিয়ে এইবার রুটিও করে নেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার ভিডিও তোমাদের মন ছুঁয়ে যায়, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। আর লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আসছি নতুন অন্য কোনো একটি ব্লগের সাথে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।